আহা, ন্যাচারাল হাওয়া থাকলে আর কিছু লাগে না, পুরো মনে হচ্ছে আলাদা লেয়ার। বলে ছিল আর আশিকি আর দিলের গানগুলো খুব বাজতো, আর ওই ভিডিওর মধ্যে মুঝে নিন্দ নয় গানগুলো ছিল। এই যে এর মধ্যে দুধ ঢেলে দিয়েছি। ওয়াও, এটা পুরো রেস্টুরেন্ট স্টাইল। ছোট রান্না পছন্দ করে। এবং আমাদের দুজনের কোলেই দুটো হনুমান আছে, সেই হনুমানের লেগটাই এখন আমাদের। চারখানা লেগ পিস, ওয়াও, বড় বড় লেগ পিস রয়েছে আজকে অনেকগুলো। ব্রাহ্মণ, গুড লুকিং, আবার স্কুলের টিচার, মিডিয়াম স্কুলের টিচার। খাওয়া বন্ধ হয়ে যায়, আর বলিস না, খাওয়া যাবো আমি আজকে আটকে রাখবো। তুমি খাইতে থাকো। পুঞ্জীভূত তুলোর মতন মেঘ, আকাশ দেখতেই ছাদে আসলাম, কারণ আমি তো থাকি দোতলায়, সেখান থেকে পুরো আকাশটা দেখা যায় না। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে তার পূর্বাভাস পাচ্ছি, মেঘ ডাকছে গুড়গুড় করে, হয়তো কোথাও বৃষ্টিও হচ্ছে। তো বৃষ্টি হওয়ার আগে যে ওয়েদারটা হয়ে থাকে, একটু গুমোট, একটু হিউমিডিটি বেশি, কিন্তু রোদটা নেই, এ কারণে ভাবলাম ছাদে আসি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তুলি, চলে এসেছি আবারও নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি, মনটাও ভালো। আমার খুব প্রিয় একজন মানুষ আসবে আজকে বাড়িতে, ওয়েট করছি কার জন্য সেটা জানতে হলে ব্লগটা দেখতে হবে। আর মা তো অলরেডি রান্নার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে, তো সব মিলিয়ে আজকে একটা মজাদার ব্লগ তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি, দেখতে থাকো জিরো স্টাইল, লেটস হ্যাভ ফান। আজকে মেনুতে কিন্তু পনির রয়েছে, ভীষণ পছন্দের আইটেম আমার পনির, আর তার জন্য মা রেখে দিয়েছে বেশ কিছু স্পাইসেস। মা কি কি রয়েছে এখানে? এর মধ্যে পনিরের মধ্যে কাজু, আমন্ড, আরো অন্যান্য মশলা সমস্ত কিছু দিয়ে পেস্টিং করে, আর এটা মাংস দেবো, চিকেন করবো, সেটা আমি একসাথে সব গুছিয়ে রেখেছি। আজকে পনিরের কি প্রিপারেশন? পনির কারি যেটা হয়, এই সেই স্পেশাল মশলা যেটা মা বানিয়ে রেখেছিল। এর মধ্যে কাজু আর টক দই আছে, আর জিরে বাটা। এই যে এর মধ্যে দুধ ঢেলে দিয়েছি, এটা ফুটলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে কাতলা মাছের কালিয়া হবে, হলুদ লবণ দিয়ে, হ্যাঁ হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। বেশ বড় কাতলা, তো সাইজ দেখে বোঝা যাচ্ছে। আর চিকেন আছে, ফ্রাইড রাইস হবে। একদিকে পনির আর একদিকে মাছ। মাছটা নিলাম, ধনে পাতা টমেটো দিয়েছো, বাহ। এই জায়গাটায় আমি যেখানে থাকি এখনো পর্যন্ত গ্রিনারি রয়েছে, কি বড় মাঠ, এক ঝাঁক কবুতর। এখনো আমাদের ঘরে ফেরার সময় হয়নি, সন্ধ্যের দিকে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে বেড়ায় আকাশে, বিউটিফুল লাগে দেখতে। আমাদের ওদিকটা বাইপাস, ওই যে দেখতে পাচ্ছ বাস যাচ্ছে, একদিকে বাইপাস আর আরেকদিকে এনএসসি বোস রোড, মিডিলে আমরা থাকি, তাই সব দিক থেকেই আমরা কানেক্ট করতে পারি, কমিউনিকেশনটা খুব ভালো গড়িয়া মহামায়াতলার। বাপরে, হাওয়ায় তো পুরো চুল ফুল। বলছিলাম না বৃষ্টি হবে, কি হাওয়া দিচ্ছে দেখো, আলাদাই।
ঝড়ও হতে পারে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আকাশের কি অবস্থা। Seriously, আমি ভাবিনি তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো পুরো মনে হচ্ছে আলাদা লেয়ার। Wow, it's amazing weather. ন্যাচারাল হাওয়া থাকলে আর কিছু লাগে না। এবার চিকেনের পালা। আমি একটু পেঁয়াজ দিয়ে চিকেনটাকে ভেজে নিই। এই ব্রয়লার মুরগি তো আমি একটু হালকা ভেজে নিই আগে পেঁয়াজ দিয়ে, তাহলে টেস্টটাও ভালো হয়। এটা লেবুর রস বা ভিনেগার দিয়ে একটু নুন দিয়ে আগে মাখিয়ে রাখা। কি সুন্দর সুঘ্রাণ। আজকে কি রেজালা করছে নাকি মা? হোয়াইট চিকেন মনে হচ্ছে। হ্যাঁ, অনেকটা, একেবারে হোয়াইট নয়, মানে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এটা মানে বিভিন্ন ধরনের মশলা, তার সাথে একটু টক দই কাজু এগুলো আছে। ফ্যান্টাস্টিক। এই ধরনের চিকেন রান্না ফ্রাইড রাইসের সাথে ভালো লাগে। এ কারণে তুমি নিয়ে নিয়েছো বিনস, গাজর আর পিস। পিস। এই সিজনে পিস বুঝতে পারছো? স্টোরেজ ছিল তোমার কাছে? বাবা বাবা। চার খাওয়া লেগ পিস? ওয়াও, বড় বড় লেগ পিস রয়েছে আজকে অনেকগুলো। এক্সেলেন্ট। বাসমতি রাইস রয়েছে, মা এখন বানাচ্ছে ফ্রাইড রাইস। আমার মা আবার পনিরও দিচ্ছে আজকে, কাজু কিশমিশ। একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ ফ্রাইড রাইস একটু ব্যালেন্স করার জন্য টেস্ট। ওয়াও, এটা পুরো রেস্টুরেন্ট স্টাইল। সো ফাইনালি যার জন্য অপেক্ষা করছিলাম, আমার দাদা চলে এসেছে। হ্যালো বলো। হ্যালো। বাবা কি সিরিয়াসলি যেন ফোনে বলছে হ্যালো। হ্যাঁ, কোনো চাপ নেই, টিচার মানুষ তো, তাই অলওয়েজ সিরিয়াস। আমরা অনেকক্ষণ ধরে গল্প করছি। তোমাকে কি মেকআপ, তুমি আমার দাদা, তুমি এই বংশের ছেলে, এমনি সুন্দর। গপুদা আমার বাবাকে ডাকে মনি কাকা বলে, আর মাকে বলে ছোট মা, আর আমি তো একমাত্র ছোট বোন। তো তোমার বাবার সঙ্গে আমাদের সঙ্গে দেখলি কি মনে পড়ে, যেটা বলছেন একটু বলো। আসলে আমার বিয়ের সময় যখন হয় কোলেবর ছিল না গপুদা? কোলেবর ছিল, আর আশিকি আর দিলের গানগুলো খুব বাজতো, আর ওই ভিডিওর মধ্যে মুঝে নিন্দ নয় হয়ে পড়ে গানগুলো ছিল। না জানে কাহা দিল খো গয়া। তাহলে তোমাদের কাছে হাতাহাতি হচ্ছিল কাকা ভাইপো মিলে? হ্যাঁ, কাকা তো কিছু কিনতেই দিচ্ছিল না, তা কি করবো আর। তুমি তো আমার ফেভারিট জিনিস নিয়ে এসেছো, ফ্রুটস, মিষ্টি। তবে আজকে কিন্তু গবুদাকে ছাড়ছি না, কারণ অনেকদিন পর এসেছে। ব্যাস আজকে থাকবে, আমরা রাতে একসাথে মুভি দেখবো, 90s এর ব্যাক টু ব্যাক গান শুনবো। ওই জায়গাটা এডিট করতে হবে, জাস্ট ওই জায়গাটা এডিট করতে হবে। ভীষণ সুন্দর একটা আমার পছন্দের মিষ্টি নিয়ে এসেছে গবুদা, আমার জন্য ফ্রুটসও এনেছে। দেখো মেঘটা মায়ের রান্না তো পছন্দ করো? শান্তি করে মা তো বানিয়েছে আজকে ফ্রাইড রাইস, বিনস, ক্যারট, ক্যাশিউ রয়েছে, আর কিশমিশও আছে, আর তার সঙ্গে পনির কারি বানিয়েছে, রয়েছে কাতলা মাছের কালিয়া আর চিকেন মহারানী।
এটা এখনো গপুদা খাওয়া শুরু করেনি। তুমি যখন এখনো তুমি কিন্তু পনিরেই আটকে আছো, এবার মাছ খেতে হবে, মাংস খেতে হবে। গপুদার সাথে হেসেই যাচ্ছে। একবার একটু ক্যামেরা ধরো। এই ভাই বোনের কিন্তু চেহারার অনেক মিল, মানে ছবি দেখেও এর আগে বলেছে, চোখে বিশেষ করে। না, আমার দাদা, আমার জ্যাঠনের ছেলে, আমার গপুদা, ভালো নাম অয়ন, ভীষণ ব্যস্ত। শুধু বলছে যাবো আমি আজকে আটকে রাখবো। তুমি খাইতে থাকো। এখন খুব সিরিয়াস হয়ে গেছে, কিন্তু অফ ক্যামেরা কিন্তু আমাদের মধ্যে মানে একদম অন্য লেভেলের আড্ডা চলে। অনেক কিছু, আমাদের কোনো হেন সাবজেক্ট নেই যেগুলো নিয়ে আমাদের আড্ডা চলে না। 90s এর গান হতে পারে, তারপর আমার বাবা মায়ের বিয়ের সময় স্মৃতি, বলো ভালো মুভি। কিন্তু আমার এই দাদাটা এখনো ব্যাচেলার, এলিজিবল ব্যাচেলার, ব্রাহ্মণ, তারপর গুড লুকিং, আবার স্কুলের টিচার, ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার। খাওয়া বন্ধ হয়ে যায়, আর বলিস না, খাওয়া কি বলবো, তুমি এতটা লজ্জা পেয়ে যাচ্ছ? তোমরা কিছু বলো না, মুখে ভাবতে কি বলবো। না কালকে আমার পড়ানো আছে, আমার সকালে পড়ানো থাকে, পড়ানো আছে। সকাল সকাল হলে ব্যাক করা ঠিক আছে, এত সন্ধে লাগবে। হ্যাঁ, যারা পড়াতে আসবে ওদের সাথে ওর কথা হয়েছে, কোনোভাবেই তো এমনি পৌঁছাতে পারতো না। তো ব্যাপারটা হচ্ছে গপুদা খাওয়া দাওয়া করছে, অ্যাকচুয়ালি অনেকদিন পরে এসেছে, আমাদের মনই চাইছে না গপুদাকে যেতে দিতে। মানে এখন আবার বাড়ি ফিরবে, রানাঘাট থেকে এসেছে, কিছু কাজ ছিল কলকাতাতে পার্ক স্ট্রিটে, সেই কাজটাও সেরেছে, প্লাস আমাদের সঙ্গে দেখাও করলো, খাওয়া দাওয়া হচ্ছে, একটু আড্ডা হচ্ছিল, সুন্দর সময় কাটছিল। তখন মা, আমি, বাবা সবাই চাইছি গপুদা যাতে থেকে যায়, কারণ দাদাদের সঙ্গে দেখা খুব কমই হয়, সবাই ব্যস্ত। আর যেহেতু দূরে থাকি, সবচেয়ে বড় কথা আমরা থাকি দূরে, ওরা থাকে দূরে। যাই হোক, ছোট রান্না পছন্দ করে। দিচ্ছি দিচ্ছি, বসুন একটু রিল্যাক্স করে। আমি বসে বললাম, মা ওদিকে ব্যস্ত কথা বলছে ওদের সাথে, আর আমারও খিদে পেয়ে গেছে। আহা হা হা, পনিরটা যে স্টাইলের বানিয়েছে, এটা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে বেস্ট লাগছে। কাতলা মাছের কালিয়া খাচ্ছি। বাবা আর গপুদা তো খাওয়া হয়েই গেছে আগেই, একদম মন ভরে পেট ভরে খেয়েছে। আর গপুদা তো বরাবরই পছন্দ করে আমার মায়ের রান্না। This is called ultimate royal delicacy, chicken maharani. এখানে ক্লোজ হয়েছে, এই যে এই ছেলেটাই সেই ছেলেটা, আমি সেই মেয়ে, আর এই মেয়েটি আমি। একটা ঠাম্মা, আমি বুঝি আমার ঠাকুমা। ভালো করে দেখাচ্ছি না, ঠিক আছে? সময় চলে যায়। গপুদা, আমি সেই ছোট্ট তুলি, এই সে আমার ছোট্ট গপুদা, আর আমাদের মাঝে ছিল ঠাকুমা। কারণ আমার ঠাকুমার সঙ্গে স্মৃতিটা খুব কম, এবং আমাদের দুজনের কোলেই দুটো হনুমান আছে। সেই হনুমানের লেজটাই এখন আমাদের, সেই হনুমান দুটো দুবাই থেকে বাবার আনা ছিল, এখনো আছে, আমি যত্ন করে রেখে দিয়েছি। একদম একদম একদম। না না, বলো বলো। দু ভাই বোন মিলে এখন পুরনো ছবি দেখছে আর বিভিন্ন গল্প করছে। জ্যাঠনের কোলে আমি। এই দাদারই ছেলে হচ্ছে এই গপু, অয়ন আর কি, আমার জ্যাঠন, আমাদের মেজদা। এটা পুজোর সময় রানাঘাটেই পুজোতে তোলা। More when we meet. একদমই। আমি তুমি চলে যাচ্ছ, আমার খুব খারাপ লাগছে। গপুদা, তাড়াতাড়ি আসতে হবে।